নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর ব্যবসায়ীদের সুবিধা দিতে নেওয়া একের পর এক নীতি পরিবর্তন জন্ম দেয় আলোচনা সমালোচনার। বিশেষ করে কারখানা চালু করতে বিশেষ প্যাকেজ, একাধিক প্রণোদনা ও সহায়তা নিয়ে প্রশ্ন ওঠে নানা মহলে। এরই মধ্যে সম্প্রতি আরও একটি ঘোষণা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা, যাতে বাড়ানো হয়েছে একক গ্রাহকের ঋণ সীমা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বড় কোনো শিল্পগোষ্ঠী ব্যাংকের মূলধনের 25% পর্যন্ত ঋণ নিতে পারবে, যা আগে ছিল 15%। আর 2028 সালের জুন পর্যন্ত বহাল থাকা পুরনো এই হারও বাতিলের ঘোষণা দেওয়া হয় একই সাথে। ফলে ব্যাংকগুলো বড় গ্রুপকে বর্ধিত সীমায় ঋণ দেওয়ার সুযোগ পাবে। শুধু তাই নয়, নতুন নিয়মে 10% পর্যন্ত খেলাপি ঋণ থাকলেও বড় আকারে ঋণ দেওয়ার ক্ষেত্রে মোট ঋণ ও অগ্রিমের 50% পর্যন্ত সুযোগ রাখা হয়েছে। যার প্রাপ্যতা আছে 10 টাকা, তাদেরকে 15 টাকা দিতে আমরা উদ্বুদ্ধ করছি। ব্যাংক গ্রাহকের ক্রেডিট নিড অ্যাসেস করবে প্রপারলি। নতুন নীতিমালা বড় প্রকল্পে অর্থায়ন, আমদানি রপ্তানি কার্যক্রম ও এলসি খোলার সক্ষমতা বাড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে যথাযথ যাচাই বাছাই ছাড়া এই সুযোগ ভবিষ্যতে ব্যাংকিং খাতের ঝুঁকি বাড়াতে পারে বলে আশঙ্কা তাদের। প্রচলিত গ্রাহকের সম্পূর্ণ লিমিট যদি আমরা দিতে পারি, তার ঋণ গ্রহণের ক্ষমতা বাড়বে। এটা কি ঢালাওভাবে সকলের ক্ষেত্রে প্রয়োগ করা উচিত কিনা, সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ ব্যাংক কোনো নির্দেশনা দেওয়া উচিত না। যদি ভালো ব্যবসায়ীদিকে সাপোর্ট করার জন্য এ ধরনের ইনিশিয়েটিভ নিয়ে থাকেন, যদি এটা এনশিওর করতে পারেন যে এই বেনিফিটটা তারাই পাবে, তাহলে এটা একটা ভালো উদ্যোগ। আর এইটার বেনিফিট যদি খারাপ ব্যবসায়ীরা, যারা ইচ্ছা করে টাকা ফেরত দেয় না, তারা নেয়, তাহলে এটা খুব খারাপ ইনিশিয়েটিভ। অবশ্যই সীমা লঙ্ঘন করে বেআইনিভাবে আগে ঋণ সুবিধা নিয়েছে একাধিক গ্রুপ, যা দুর্বল করেছে ব্যাংকের আর্থিক কাঠামো। তাই নতুন এই নির্দেশনা কতটা ব্যবসা ও বিনিয়োগের জন্য উপযোগী হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের। এক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। রিস্ক ম্যানেজমেন্ট প্রক্রিয়াটাও রাখতে হবে। কীরকম? আমি যদি বলে দিতাম তখন যে এটার সাথে ক্যাপিটাল একটু বাড়ান, এই পরিমাণ ক্যাপিটাল যাদের আছে, শুধু এনপিএল না, ক্যাপিটাল আপনার অতিরিক্ত আছে কিনা। ক্যাপিটাল থাকার অর্থ হলো যে কেউ ডিফল্ট করলে, প্রবলেম হলে ওইটা অ্যাবজর্ব করতে পারবেন, শোষণ করতে পারবেন আপনি। এই সমস্ত ইচ্ছাকৃত এবং প্রায় ইচ্ছাকৃত ঋণ খেলাপিদেরকে নতুনভাবে কোনো ধরনের ঋণ দানের জন্য, ঋণ প্রদানের জন্য, ঋণের শৈথিল্যের জন্য বাণিজ্য ব্যাংকের উপরে চাপ সৃষ্টি করা। বড় শিল্পগোষ্ঠীর জন্য বাড়তি সুযোগ তৈরি হলেও ক্ষুদ্র মাঝারি শিল্প খাতের জন্য উল্টো ফল আনতে পারে এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।